হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সূর্যঘড়ি বিদ্যানিকেতনে তোমাদের আবারও স্বাগতম। কি অবস্থা, কেমন আছি আমরা? ভালো আছি তো? আশা করছি ভালো আছি। তো বন্ধুরা, আমরা যারা প্রতিনিয়ত তোমরা যারা ভিডিও দেখো আমার, আজকে বুঝতেই পারতেছ আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। যারা নতুন বন্ধু আছো তারা থাম্বনেল দেখেই বুঝে গেছো কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই ধরছো। আমরা আলোচনা করতে যাচ্ছি আজকে ডায়লগ নিয়ে। আমরা মূলত আলোচনা করতেছি, আজকের ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা 2025 সালের দাখিল অথবা এসএসসি পরীক্ষার্থী। তো তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বন্ধুরা, আমি আগেও বলছি, আবারও বলছি, আমরা সবসময় পূর্ব প্রস্তুতি নিয়ে কাজ করব। কি নিয়ে কাজ করব? সবসময় পূর্ব প্রস্তুতি নিয়ে কাজ করব, প্ল্যান মাফিক কাজ করব। কারণ প্রি প্ল্যান ছাড়া জীবনে সফলতা আসে না। তো আমরা চেষ্টা করব, আর বারবার বলছি একটা কথা, আমাদের নিজ নিজ ধর্মের সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস রেখে তোমাদেরকে তার নির্দেশ অনুযায়ী চলতে হবে। অর্থাৎ মূল কথা হচ্ছে আমাদেরকে রিলিজিয়াস মাইন্ডেড হতে হবে। কারণ জীবনে যদি সৃষ্টিকর্তার আশীর্বাদ পাওয়া না যায় তাহলে জীবনে সফলতা অর্জন করা অত্যন্ত কঠিন বন্ধুরা। তাই তুমি যদি সৃষ্টিকর্তাকে বিলিভ করে থাকো, সৃষ্টিকর্তার পথে হাঁটো, সৃষ্টিকর্তার নির্দেশ মানে থাকো, নিশ্চিত থাকো তোমার জীবনে অবশ্যই কি হবে? মঙ্গল হবে, সফলতা আসবে। আর পাশাপাশি কারো ক্ষতি করার চেষ্টা করবে না। কারণ যখনই তুমি কারো ক্ষতি করার চেষ্টা করবে, নিশ্চিত থাকো নিজের ক্ষতি হবেই। সো বি সিরিয়াস। জীবনে কিছু কিছু জিনিস আছে যেগুলোতে খুব সেন্সিটিভ হতে হয়। যাক, আমরা মূল টপিকে ফিরে আসি। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে 2025 সালের জন্য আমরা ডায়লগ কি পড়ব। বন্ধুরা, পূর্বে ক্লাসে আমি বলছি যে ইমেইলের সঙ্গে অথবা ইনফর্মাল লেটারের সঙ্গে আমাদের ডায়লগের মিল আছে। তো আমরা অবশ্যই একটা টপিক এমনভাবে পড়ব, কারণ আমি বলছি কথাটা যে আমাদের যারা কোয়েশ্চেন প্রণেতা আছেন, যারা কোয়েশ্চেন তৈরি করে থাকেন, সেই সম্মানিত স্যারেরা আমাদের সবসময় টেকনিক্যালি কোয়েশ্চেন করে থাকে। কারণ আমরা একটু যদি দেখা যায় কমন না পাই, তখন মনে করি কোয়েশ্চেন খুব টাইট হয়ে গেছে। না রে ভাই, ঘটনাটা এটা নয়। আসলে আমরা বুঝে পড়ি না, প্রশ্নপত্র বোঝার চেষ্টা করি না, বা আমরা মনে করি যেটা মনে হয় যেখানে পড়ছে ওইখানে আসবে। না রে ভাই, ব্যাপারটা এরকম নয়। কারণ ঘটনাটা হচ্ছে এটা একটা প্রশ্নপত্র। তোমার সম্মানিত আমাদের কি শিক্ষার সিস্টেমটা কি, আমাদের যে সম্মানিত শিক্ষকেরা আছেন আমাদেরকে অবশ্যই এখান থেকে যারা মেধাবী তাদেরকে বেছে দিবে। তো ভালো স্টুডেন্টকে যখন বেছে নিবে, তাহলে কি প্রশ্নপত্র ধরনটা কি একেবারে খুব সোজা হবে? না বন্ধুরা। কারণ ভালো স্টুডেন্টকে যখন ওনারা বেছে নিতে চায়, তার মানে প্রশ্নপত্রের ধরনটা অবশ্যই একটু কৌশলী হবে। তো তোমরা যদি মনে করো যে ডায়লগে যা পড়বো তো হাই ডায়লগে আসবে, এটা মনে হয় অন্য জায়গায় আসবে না, না, এমনভাবে পড়বা একটা টপিক এক জায়গায় পড়লে শুধু প্রশ্নপত্র হিসেবে কি চাইছে সেই হিসাবে বুঝে দিবা। আমরা এক জায়গায় পড়বো যেন কাজে লাগে অনেক জায়গায় আমরা ভুলটা করি। সেখানেই আমরা পড়তে চাই অল্প, সফলতা নিতে চাই বেশি। তো যাক, আমরা বেশি কথা না বলি, মূল টপিকে ফিরে যাই। আমরা আজকে আলোচনা করব আসলে আমাদের ডায়লগ কী কী পড়া উচিত। তো ডায়লগ আমাদের কী কী পড়া উচিত আমরা দেখে আসি। আমি প্রথমত সবুজ কালি দিয়ে যেগুলো দিচ্ছি 12টা, সেগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। আর পরবর্তী যে আবার কয়েকটা আছে এগুলো কম ইম্পর্টেন্ট, তবে লাস্টে আরও কথা আছে। আচ্ছা, আমরা আগে দেখি। নাম্বার 1 ইম্পর্টেন্ট হচ্ছে ডেঙ্গু ফিভার। দেখো, এটা কিন্তু কোথায় ইম্পর্টেন্ট ছিল? ইমেল অথবা ইনফর্মাল লেটার হিসেবেও ইম্পর্টেন্ট ছিল। তা আমি আগেও বলছি, আবারও বলছি, ইমেলের সঙ্গে ইনফর্মাল লেটারের সঙ্গে ডায়লগের সম্পর্ক আছে। তো দেখো সম্পর্কটা কীরকম, তাই মানে একই জিনিস না, মানে প্রশ্নটা এখানে আসতে পারে ওখানেও আসতে পারে, কিন্তু ইমেল মানে ডায়লগ নয়, এটা আবার ভুল বুঝিও না। বুঝতে পারছি? আচ্ছা, নাম্বার 1 ইম্পর্টেন্ট তাহলে কি? ডেঙ্গু ফিভার। নাম্বার 2 হচ্ছে কি? রিমুভ অর ইরাডিকেট ইলিটারেসি ফ্রম আওয়ার কান্ট্রি। নাম্বার 3 ইম্পর্টেন্ট হচ্ছে বেনিফিটস অফ আর্লি রাইজিং অর মর্নিং ওয়াক। নাম্বার 4 ইম্পর্টেন্ট হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। নাম্বার 5 সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ।
এটা কিন্তু এইভাবে আসতে পারে, উরবান লাইফ অ্যান্ড কান্ট্রি লাইফ। বারবার বলছি প্রশ্নপত্র কিন্তু বুঝতে হবে, বহুভাবেই আসতে পারে। নাম্বার 6 ইম্পর্টেন্স হচ্ছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, অথবা এইভাবে আসতে পারে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, অথবা এইভাবে আসতে পারে হাউ টু ইমপ্রুভ স্কিল ইন ইংলিশ, অথবা হাউ টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। একটা প্রশ্ন বহুভাবে আসতে পারে, প্রশ্ন বুঝতে হবে বন্ধুরা। নাম্বার 7 ইম্পর্টেন্ট হচ্ছে মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইন্টারনেট, অথবা ফেসবুক, অথবা কি মোবাইল ফোন। নাম্বার 8 ইম্পর্টেন্ট হচ্ছে টি প্লান্টেশন, এটাকে আরেক নামে বলা হয় এফরেস্টেশন। ট্রি প্লান্টেশন মানে বৃক্ষরোপণ, এফরেস্টেশন মানে বৃক্ষরোপণ, কিন্তু যদি ডিফরেস্টেশন থাকে তাহলে লিখবে বৃক্ষ নিধন। অথবা দেখো কীভাবে আসতে পারে প্রোটেস্টিং ফরেস্ট ল্যান্ড, বোঝা যাচ্ছে। নাম্বার 9 ইম্পর্টেন্ট হচ্ছে এইম ইন লাইফ, অথবা চয়েস অফ কেরিয়ার। নাম্বার 10 ইম্পর্টেন্ট হাউ টু মেক এ গুড রেজাল্ট, অথবা গেট জিপিএ 5, অথবা প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সাম, অথবা হাউ টু ডু ওয়েল ইন দ্য এক্সাম। কি বন্ধুরা বোঝা যাচ্ছে? নাম্বার 11 ইম্পর্টেন্টটা কি দেখে আসি আমরা। নাম্বার 11 ইম্পর্টেন্ট হচ্ছে রোবোটিক্স। নাম্বার 12 হচ্ছে হাউ টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট। যারা তোমরা আমার পূর্বের ভিডিওগুলো দেখতেছো তারা বুঝতেই পারতেছো, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোকে আমি আলাদা কালি দিয়ে প্রথমেই রাখি, যারা একটু কম ইম্পর্টেন্ট সেগুলোকে একটু পিছনে রাখি। কিন্তু আমি বারবার একটা কথা বলছি, মোস্ট ইম্পর্টেন্টটা হচ্ছে যারা আমরা অল্পতে ভালো কিছু করতে চাই তাদের জন্য হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টগুলো। কিন্তু কখনো কখনো সবগুলাই যে ইম্পর্টেন্ট থেকে আসবে সেটা না, কারণ আমাদের কোশ্চেন তো অনেকভাবে হয়, ক সেট, খ সেট, গ সেট, ঘ সেট, এরকম হয় না। তো এগুলো তো অনেক কিছু বোঝার আছে। যা বন্ধুরা কখনো কখনো দেখা যায় খুব ইজি কমন আসে, কখনো কখনো দেখা যায় একটু আরও কঠিনগুলো আসে। তো এই জন্য কী করতে হবে, প্রশ্নের ধরন অনুযায়ী আমাদের পড়তে হবে। প্রতিটা প্রশ্নের যে খুব যেটা আসবে কমন সেটাই আসবে সেটা না, কোনোটা প্রশ্ন এমন হতে পারে যেটা কম একটু ইম্পর্টেন্ট আছে সেটাও আসতে পারে। এক এক প্রশ্ন কিন্তু একভাবে হয়। এই জন্য বারবার বলছি, যারা ভালো রেজাল্ট করতে চাই তারা সবসময় মাথায় রাখবা অল্প পরে ভালো কিছু করবো এটা নয়, আমরা বেশি পড়ব এবং ভালো কিছু অর্জন করবো। কারণ অল্প বিদ্যা ভয়ঙ্করী, আবার অল্প পরিশ্রম করে বা অল্প কিছু করে জীবনে সফলতা অর্জন করা যায় না। আসলে জীবনের কোনো শর্টকাট ওয়ে নাই, অর্থাৎ আমাদেরকে বেশি বেশি পড়তে হবে, ভালো করে পড়তে হবে, বুঝে পড়তে হবে, তাহলে আমাদের জ্ঞানের পরিসীমা বাড়বে এবং পাশাপাশি আমাদের জীবনের মধ্যে পরিপূর্ণতা আসবে, সম্পূর্ণতা আসবে, জীবনে ভালো প্রভাব পড়বে। আচ্ছা, পরের ইম্পর্টেন্ট আমরা দেখি, পরের ইম্পর্টেন্ট কী আছে তাহলে দেখো, ড্রাগ এডিকশন। তারপরে যদি 14 নম্বর 14 হচ্ছে কি প্ল্যান আফটার এসএসসি এক্সাম, হাউ টু মেক এ গার্ডেন, গুড রেজাল্ট করছে বন্ধুরা, হাউ টু। নাম্বার 15 ইম্পর্টেন্ট হচ্ছে হাউ টু মেক এ গার্ডেন। নাম্বার 16 ইম্পর্টেন্ট কি ব্যাড ইফেক্টস অফ স্মোকিং। নাম্বার 17 ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাড ইফেক্টস অফ কপিং ইন দ্য এক্সাম। নাম্বার 18 ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার। নাম্বার 19 ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস। নাম্বার 20 ফিজিক্যাল এক্সারসাইজ। নাম্বার 21 ইম্পর্টেন্স অফ এডুকেশন। এইভাবেও আসতে পারে, শিক্ষার গুরুত্বটা কি। আচ্ছা, পরে দেখো লাল কালি দিয়ে দিছি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে, এগুলো কম ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে। কাস্টমার অ্যান্ড সেলার, ডক্টর অ্যান্ড পেশেন্ট। আচ্ছা, একটা কথা বলে দিই, কথা হচ্ছে এরকম যে আমাদের যখন আমরা কি করব, পড়ব, বারবার বলছি কথাটা, এই সাজেশনটা আমার কিন্তু কি তোমাদের সকল বোর্ডের পরীক্ষার্থীর জন্য, তাহলে বুঝতেই পারতেছ একটু বেশি হবে। আবার যার যার দেখা গেছে এখান থেকে গত বছরের পরীক্ষা যেটা আসছে সেটা সাধারণত কম ইম্পর্টেন্ট, কিন্তু কথাটা এমন নয় যে গতবার আসছে এবার আসবে না। আমি এর আগের ভিডিওতে বলতেছি, আবার বলতেছি, গতবার আসছে বলে এবার আসবে না এমন কোনো নিয়ম নেই। প্রশ্ন রিপিট হতে পারে, সাধারণত করে না, তবে ওনারা যদি চায় রিপিট করতেও পারে। এই জন্য আমরা সবগুলাকে সমানভাবে গুরুত্ব দিয়ে পড়বো, তবে যাদের যে বছরে যেটা আসছে সেটা সাধারণত হালকা করে দেখলেও চলে। কিন্তু বারবার বলতেছি কথাটা, খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে, ভালো করে পড়তে হবে, মনোযোগ সহকারে পড়তে হবে, আমাদের কমন হতে হবে। কারণ পরীক্ষায় যদি কমন না পাই তাহলে আবার লিখতে পারি না। সেটার জন্য কি করতে হবে, তাহলে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি অনুশীলনের মাধ্যমেই আমরা কি করতে পারবো, অবশ্যই সফলতার শীর্ষে পৌঁছতে পারবো। অর্থাৎ একটা কাজ যদি আগে থেকেই না করি, পূর্ব প্ল্যান না করি, তাহলে কিন্তু বলছি সফলতা আসবে না। তো আজ এই পর্যন্তই, ভালো থেকো, ভালো রেখো। আমি আশা করছি তোমরা যথেষ্ট উপকৃত হবা। যদি বুঝতে পারতেছ যতগুলাই আছে, আশা করা যায়, আমি আশা নয় বিশ্বাস করি, যদি সৃষ্টিকর্তার সহায় থাকে তোমাদের প্রথম 12টা থেকেই কমন আসবে। তবে
কখনো কখনো যেহেতু বলছি কোশ্চেনের ধরন একটু আলাদা হয়, যারা ভালো স্টুডেন্ট জীবনে ভালো করতে চাই, ভালোভাবে কি নিজেকে ভালো জায়গায় নিয়ে যেতে চাই, অর্থাৎ ভালো মার্ক অর্জন করতে চাই, তাহলে অবশ্যই কিন্তু বারবার বলতেছি শর্ট ওয়েতে নয়, তোমরা সম্পূর্ণগুলোই পড়ার চেষ্টা করবা, কারণ হাতে আমাদের যথেষ্ট সময় আছে বন্ধুরা। ওকে, ভালো থেকো, ভালো রেখো, আর সৃষ্টিকর্তার পথেই থেকো। যদি সৃষ্টিকর্তার সহায় থাকে এখান থেকেই কমন পাবা। সুতরাং এগুলাকে সিরিয়াসলি জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে, যেহেতু আমি একজন পরীক্ষার্থী, এইভাবে মনে করবা যে যেহেতু আমি একজন পরীক্ষার্থী সেহেতু আমার এগুলো পড়তে হবে, সেই হিসাবে কাজে লাগবা। থ্যাংক ইউ, ভালো।